নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনের একটা আমরা গত ক্লাসে একটা এক্সাম্পল দেখছিলাম, ইভেন ফর্মুলা দেখেছিলাম, তাই না? আজকে জাস্ট আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে কথা বলবো। আচ্ছা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্টকাট। আজকে আমরা আরেকটি এক্সাম্পল নিয়ে কথা বলবো। যেমন আমি আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে আজকে আমরা হচ্ছে ওই এক্সাম্পল একটা এক্সট্রা একটা এক্সাম্পল দেখাবো, তাহলে হয়তো আপনাদের ম্যাটারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথমে কি করি, যে একটা হচ্ছে এই ফরওয়ার্ডগুলোতে কি করি, যে একটা প্রথমে ডিফারেন্স টেবিল বের করি, ডিফারেন্স টেবিলটার পরে একটা ইউ এর মান বের করি, তারপরে কি করি, জাস্ট ইনফরমেশনগুলো ফর্মুলাতে বসিয়ে দিই, তাই না? তারপরে যে মানটা আসে সেটাই হচ্ছে আমাদেরকে যেই সাল বা যেই সংখ্যার জন্য বিপরীত একটা মান বের করতে বলে ওইটাই, তাই না? তো চলুন আজকের ম্যাথটাও আমরা সলভ করে নিই, দেখি এটা এটা কতটুকু যারা এটা ডিফারেন্স টেবিলে কয়টা ঘর আসে। চলুন শুরু করি। আচ্ছা, তো আমরা এখানে একটি ডিফারেন্স টেবিল এঁকে নিয়েছি, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আজকের ম্যাথটাতে আমরা কোন মেথডটা ইউজ করব? আমাদেরকে কি বলছে? 1915 সালের পপুলেশন বের করতে বলছে, তাই না? তো এখানে 1915টা কোন দুইটা আইটেমের মধ্যে আছে? এই দুটা না, 1911 আর 1921-এর মাঝে না? যেহেতু 1911 আর 1921-এর মাঝে এটা আছে, তার মানে আমাদেরকে আস্তে আস্তে কী করতে হবে? সামনের সবগুলো ইনফরমেশন দিকে আগাতে হবে, তাই না? সবগুলো ইনফরমেশন দিকে আগাতে হবে, তো এটা কি ফরওয়ার্ড, তাই না? তো আমরা কি বুঝলাম যে এটা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনে বসবে, তাই তো? তো আমাদের হচ্ছে কি এখন ডিফারেন্স টেবিলের ইনফরমেশনগুলো বের করে নিতে হবে। তো আমাদের একটার ভিতরে এটাকে ধরলাম আমরা, ওয়াইকে ধরলাম, মানে ইয়ারকে ধরলাম আমরা এক্স, আর পপুলেশনকে ধরলাম আমরা ওয়াই, ঠিক আছে? তো প্রথমে আমরা লিখে নিই ইয়ার, এটার জন্য কমা দিয়ে এক্স লিখে নিলাম, আর হচ্ছে এটাকে কি পপুলেশন দিয়ে দিলাম কি ওয়াই। ওকে, আচ্ছা, তো এখানে যা যা আছে বাস আমরা লিখে দিব 1911, কত 12, 1921 আছে কত 15, 1931 20, 1941-এ 27, 1951-তে 39, 1961-তে 52, রাইট? এখন হচ্ছে কি আমরা কি করব, আমাদের যেহেতু ফর্মুলাতে কি কি ইউজ হবে, ডেল ওয়াই, তো আমাদের প্রথম যে মানটা ডিফারেন্সটা বের হবে সেটা হচ্ছে আমাদের ডেল ওয়াই। কোনটা থেকে বের করবো আমরা? এটা ওয়াই থেকে বের করবো। কোন জায়গা থেকে? ডেলে মানে ওয়াই এর দ্বিতীয় যে মানগুলো থাকবে এই মানটা থেকে প্রথম মানটা বিয়োগ করব, তারপরে কি করব, তৃতীয় থেকে দ্বিতীয়টা, তারপরে চতুর্থ থেকে তৃতীয়টা, ঠিক এইভাবে এক করে ডিফারেন্সগুলো বের করে নিব। আচ্ছা, প্রথমে যে আমাদের ডিফারেন্সটা আসে সেটা হচ্ছে আমাদের 3, এটা কোথায় লিখবো? মাঝ বরাবর লিখবো 3। এখানে আসে কত আমাদের? এখানে আসে আমাদের 5, এখানে আসে আমাদের 7, এখানে আসে আমাদের 12, এখানে আসছে আমাদের 13, রাইট? তো এখন আবার এটার মাঝ থেকে আরেকটা, তো ওইটাকে আমরা কী বলবো? ওটা হচ্ছে আমাদের ডেল স্কোয়ার ওয়াই। এখন এটার থেকে এটা, তো সেমভাবে আবার তফাৎগুলো বের করবো, আর ওই তফাৎটাও লিখবো কীভাবে? এরকম আছে। তো এখানে কত আসে? এখানে আসে 2, এখানেও আসে আমাদের 2, তো এখানে আসে 5, আর এখানে থাকে আমাদের 1। তো এখন আমরা আরেকটা পরবর্তীটা যেটা হবে সেটা হচ্ছে ডেল কিউব ওয়াই। তো 2 থেকে 2 চলে গেলে থাকে 0, এখানে থাকবে আমাদের 3, এখানে থাকবে আমাদের -4। আচ্ছা, তারপরটা হবে কি ডেল টু দি পাওয়ার 4 ওয়াই। তাহলে এখানে এটা কি হবে 3, আর এখানে হচ্ছে আমাদের আমরা পেলাম এখানে হচ্ছে -7। তারপর হচ্ছে কি ডেল টু দি পাওয়ার 5 ওয়াই, আর এখানে হচ্ছে তাহলে আমাদের -10 ওয়াই। কীভাবে? এটা থেকে এটা বিয়োগ করলে এটা আসবে, তাই না? তো আচ্ছা, আমরা যেহেতু মানটা পেয়ে গেছি, এখন আমাদের পরবর্তী অপশন কি, সেটা হচ্ছে আমাদেরকে এবার এইচ ইউটা বের করে নিতে হবে, তাই না? তো ফর্মুলাটা কি আমরা জানি, আমরা কি জানি, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স নট প্লাস ইউ এইচ। আচ্ছা, এখানে আমাদের এক্স কি কত থেকে বের করতে বলছিল? 1915 থেকে না? আর এক্স নটটা কি, যেহেতু এটা আমাদের হচ্ছে ফরওয়ার্ড, তো আমরা কি করব, এবার সবগুলো এই উপরের মানগুলো হচ্ছে আমরা ইউজ করব। তো আমাদের এখানে এক্স নট কি, সেটা হচ্ছে 1911। আচ্ছা, তো এখানে আমরা লিখে দিই 1911, ঠিক আছে? তো আমাদের এখানে হচ্ছে কি যে এইচ কত, এইচটা হচ্ছে এই তফাৎটা,
এটা থেকে এটার ডিফারেন্সটা। যদি এই দুইটা ডিফারেন্স হয় 10, এই দুটো ডিফারেন্স হয় 11, এটা যদি আবার হয় 10 এখানে, কিন্তু এই যে মাঝখান দিয়ে ধরেন এটা 10 হলো, এটারও 10 হলো, এটারও 10 হলো, এটা 10 হলো, বাস মাঝখান দিয়ে এটা 9, তাহলে কিন্তু এটাতে কোনো রকম ইন্টারপোলেশনগুলো ইউজ হবে না, ফরওয়ার্ডও না ব্যাকওয়ার্ডও না। কজ ইন্টারপোলেশনের তখনই আপনার অ্যাপ্লাই হবে যখন আপনার ধরেন এই দুটার মাঝের ব্যবধানটা সমান থাকবে, এই এক্স ওয়াই যেটা ফাইন্ড করতে বলবো ওইটার ব্যবধানগুলো সমান থাকবে। যেমন আমাদেরকে বলছে কি এই এক্স এর ইয়েটা বের করতে বলছে, পপুলেশনটা বের করতে বলছে, তো আমাদের এক্স এর সবগুলো এক্স এর তফাৎ একটা থেকে আরেকটার সমান থাকতে হবে। সো এটা মনে রাখবেন, ঠিক আছে? তো আমাদের এখানে সবগুলোর দেখি কত আছে, 21 থেকে 11 বিয়োগ দিলে কত হয়, 10, এখানেও 10, এখানেও 10। তো আমাদের এখানে এইচটা কি, এইচ হচ্ছে আমাদের হচ্ছে 10, রাইট? এবার জাস্ট আমরা হচ্ছে সূত্রটার ভিতরে মানটা বসিয়ে দিব। তাহলে এখানে হচ্ছে 1915 আর ইকুয়ালে কি লিখবো, 1911 প্লাস ইউ এর মান তো আমরা জানি না, আমরা তো বের করতে আসছি, তো ইউ এর মান থেকে গেল আর হচ্ছে ইন্টু 10। তো এখানে আমরা ডিরেক্ট লিখে ফেলি ইউ, যদি 1915 যদি রেখে এই পাশে আনতাম তাহলে কি হতো, মাইনাস 1911, এখানে এটা কিসে আছে, গুণে আছে, তো এটা চলে যাবে কিসে, ভাগে, তাই না? তো আমাদের এখানে ইউ এর মানটা যা হয় 4/10। তো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে আমাদের কি আসে 0.4, রাইট? এখন আমরা ইউ পেয়ে গেলাম, আমাদের ইউটা পেলাম আমরা কত, ইউ ইকুয়াল টু 0.4। আমাদের ইউ পেয়ে গেলাম, আমাদের হচ্ছে ডেল ওয়াই, ডেল স্কোয়ার ওয়াই, ডেল কিউব ওয়াই এগুলো পেয়ে গেলাম। তো চলুন এগুলো আমরা এখন এগুলো আমরা ফর্মুলার উপর অ্যাপ্লাই করি। আচ্ছা, আজকের ফর্মুলাটা আমাদের কতটুকু অবধি যাবে, আজকে যেহেতু আমাদের ডেল টু দি পাওয়ার 5y আছে, তো আজকের ফর্মুলাটা আমাদের যাবে কতটুকু অবধি, ডেল টু দি পাওয়ার 5 অবধি। তো আমাদের ফর্মুলাটা কি ছিল, উই নো ওয়াই, এক্স এর জানো এক্স কত ছিল, 1915, রাইট? তো আমরা কি লিখবো এখন, সূত্রটা হচ্ছে ওয়াই নট প্লাস ইউ ডেল ওয়াই প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার ওয়াই প্লাস ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু আমাদের কি এখানে যেহেতু স্কোয়ার তার মানে ডেল কিউব ওয়াই প্লাস ইউ মাইনাস 1 ইন্টু ইউ মাইনাস 2 ইন্টু ইউ মাইনাস 3 বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস ইউ মাইনাস 1 ইন্টু ইউ মাইনাস 2 ইন্টু ইউ মাইনাস 3 ইন্টু ইউ মাইনাস 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু ডেল টু দি পাওয়ার 5 ওয়াই। ওকে, আমাদের কাছে সূত্র তাহলে আমাদের কতটুকু অবধি যাবে, সেটা হচ্ছে ডেল টু দি পাওয়ার 5 ওয়াই। এখন আমরা কি করব, এখানে শুধুমাত্র জাস্ট ওয়াই নটের মানটা ইউ আর এই মানগুলো বসিয়ে দিব, ঠিক আছে, যা আমরা পেয়েছিলাম। আর এই যে ডেল স্কোয়ার ওয়াই, ডেল কিউব ওয়াই, এগুলো তো অনেকগুলো মান আছে পরপর সারিতে, কোনগুলো ইউজ করব, একদম প্রথম মানগুলো ফরওয়ার্ডের ক্ষেত্রে, আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে সবগুলো নিচের মানগুলো ইউজ করব। আচ্ছা, তো আমরা যদি মানগুলো ইউজ করি তাহলে আমাদের এখানে ওয়াই নট কী ছিল, ওয়াই নট আমাদের ছিল কত, 12, তাই না? তো আর আমাদের ইউ কি ছিল 0.4। তো প্রথম আমাদের ওয়াই নট হচ্ছে 12 প্লাস 0.4 ইন্টু ডেল ওয়াই কি আমাদের 3 প্লাস 0.4 ইন্টু 0.4 মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু আমাদের ডেল স্কোয়ার ওয়াই কি ছিল 2 প্লাস 0.4 মাইনাস 1 0.4 মাইনাস 2 4 মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত 0 প্লাস 0.4 ইন্টু 0.4 মাইনাস 1 0.4 মাইনাস 2 0.4 মাইনাস 3 by 4 factorial into 3 plus 0.4 into 0.4 minus 1
0.4 minus 2, 0.4 minus 3, 0.4 minus 4 by 5 factorial into minus 10. ওকে, জাস্ট আমরা হচ্ছে পরপর মানগুলো বসিয়ে দিলাম। এবার এটার ফলাফলটা কি আসে, আমরা প্রথমে এটাকে ভাঙাবো, একটা একটা করে আমাদের প্লাসের পরের মানগুলোকে আমরা বের করে নেব। তো প্রথমটার জন্য আমাদের মান কত আসে, 12 লিখে দিই। তো প্রথমটার জন্য আমাদের কত মান আসে, 1.2। তারপরের জন্য আমাদের কি মান আসে, মাইনাস 0.24 প্লাস তারপরে কি আসে, মাইনাস 0.1248। তারপর আসে মাইনাস 0.2995। তো এই হচ্ছে আমরা যখন ভেঙে ভেঙে করি তখন আমরা এই মানগুলো পাই। তো আমাদের এখানে ফলাফল কি হয়, 12.54। কিন্তু একটা পপুলেশন মানে জনসংখ্যা কি কোনোদিন 12.54 হয়? জনসংখ্যা তো সবসময় পূর্ণ সংখ্যা হয়। যেমন 5 জন আছে এখানে, আমরা কি কখনো বলি এখানে 4.5 জন আছে? দশমিক তো মানুষের ক্ষেত্রে পসিবল না, তাই না? তো আমরা জাস্ট এখানে কি করব, 13 দিয়ে দিব। 13 কেন, কত এখানে 5 আছে, 5। তো এটা 5 থাকলে আমরা কি জানি যে এখানে এসে 1 যোগ হয়ে যেত, এটা তো 13। তো এটাই হচ্ছে আমাদের আজকের অ্যান্সার, যেটা হচ্ছে 1915 সালে আমাদের জনসংখ্যা আনুমানিকভাবে এটা ছিল 13 জন ছিল। তো আপনারা চাইলে ইন্টারপ্রিটেশন একটা দিতে পারেন যদি জানতো। আর আমরা নেক্সট ভিডিওতে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড। আমরা এখন ফরওয়ার্ড ইন্টারপোলেশন নিয়ে কথা বলছি, নিউটন ফরওয়ার্ড নিয়ে। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন নিয়ে কথা বলবো। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।